দর্শক, এনসিপির গাড়ি বহরে কিন্তু একে একটি বেশ কয়েকটি ককটেল কিন্তু বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই মুহূর্তে এনসিপির নেতাকর্মীরা ঠিক এখান থেকে যাচ্ছিলেন এবং এর মধ্যেই কিন্তু সমাবেশ স্থল ত্যাগ করে যখনই তারা সামনের দিকে আগাচ্ছিলেন সেই মুহূর্তে কিন্তু এনসিপির নেতাকর্মীদের গাড়ি বহরের সামনেই কিন্তু ককটেল বিস্ফোরণ করা হয়। আমরা সেই শব্দই কিন্তু এই মুহূর্তে এনসিপির গাড়ি বহর থেকে ভেসে আসছিল। আমরা দেখতে পাচ্ছি র্যাব, সেনা সদস্য এবং পুলিশের প্রোটোকল নিয়ে কিন্তু এনসিপির নেতাকর্মীরা ঘটনাস্থল কিন্তু এই মুহূর্তে এখান থেকে ত্যাগ করছিলেন। দর্শক, আমরা যদি এখান থেকে একটু সামনের দিক থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, সার্জিস, হাসনাত, তাসলিম জারাদের গাড়ি বহরকে লক্ষ্য করে কিন্তু এই মুহূর্তে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ কিন্তু ঘটানো হয় এবং এই মুহূর্তে আমরা যেই চিত্র দেখতে পাচ্ছি একের পর এক কিন্তু এখানে বেশ কয়েকটি ককটেল কিন্তু বিস্ফোরণ ঘটানো হয়। এখন আমরা দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু একের পর এক ফাঁকা গুলি, ফাঁকা আওয়াজ যেগুলো রয়েছে সেগুলোকে কিন্তু মারছে এবং যেখান থেকে সমাবেশ স্থল ত্যাগ করার সময় কিন্তু এনসিপির নেতাকর্মীদেরকে লক্ষ্য করে কিন্তু একের পর এক কিন্তু ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটে। আমরা দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু এই মুহূর্তে একের পর এক ধাওয়া দিচ্ছে, সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি একদিক থেকে কিন্তু একের পর এক পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা কিন্তু এই মুহূর্তে ঘটছে। দর্শক, সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এনসিপির নেতাকর্মীরা ঘটনাস্থল, যেই পদযাত্রার স্থল, সমাবেশের স্থল ত্যাগ করে যখনই তারা এখান থেকে যাচ্ছিলেন ঠিক সেই মুহূর্তে কিন্তু এনসিপির নেতাকর্মীদের গাড়ি বহরকে লক্ষ্য করে একের পর এক ককটেল বিস্ফোরণের শব্দ কিন্তু এই মুহূর্তে আমাদের কানে ভেসে আসছে। এই মুহূর্তে আমরা যেমনটি দেখতে পেলাম বিভিন্ন দিক থেকে কিন্তু একের পর এক ককটেল এবং যে ইটগুলো রয়েছে সেগুলোকে কিন্তু এই মুহূর্তে নিক্ষেপ করা হচ্ছে। তাসলিম জারা, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলমদের যেই গাড়ি বহর রয়েছে সেই গাড়ি বহর কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেই গাড়ি বহর কিন্তু এই মুহূর্তে আওয়ামী লীগের যেই বাধা রয়েছে সেই বাধার মুখে পড়েছে এবং একের পর এক কিন্তু ককটেল বিস্ফোরণ ঘটানো হচ্ছে, সেটি কিন্তু আমরা এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছি। হাসনাত আলম এবং সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ দুজনার গাড়ি বহরকে লক্ষ্য করে এই মুহূর্তে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা কিন্তু ঘটেছে। আমরা সামনেই দেখতে পাচ্ছি সেনা সদস্যদের যেই প্রোটোকলের গাড়িটি রয়েছে সেই প্রোটোকলের গাড়িগুলো কিন্তু এই মুহূর্তে তাদেরকে ঠিক ঘিরে এই মুহূর্তে দাঁড়িয়ে আছেন এবং একদিক থেকে কিন্তু একের পর এক আমরা শব্দ পাচ্ছি, ককটেল বিস্ফোরণ তো ঘটানো হচ্ছে এবং পুলিশ কিন্তু যেই ফাঁকা আওয়াজ রয়েছে সেটি কিন্তু বারবার ছুটছে। আমরা দেখতে পাচ্ছি তাসলিম জারা, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলমদের গাড়ি বহরের ঠিক সামনেই একের পর এক ইটের টুকরোগুলো কিন্তু নিক্ষেপ করা হচ্ছে। আমরা কিন্তু সেই চিত্র এই মুহূর্তে দেখতে পাচ্ছি। চারপাশ থেকে কিন্তু একের পর এক ফাঁকা আওয়াজ এবং ককটেলের শব্দ কিন্তু বেশি আসছে এবং যে ইট পাটকেল রয়েছে দুই দিক থেকে কিন্তু একের পর এক ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে। পুরো গোপালগঞ্জ শহর যেন এই মুহূর্তে ঠিক রণক্ষেত্রে পরিণত হয়েছে, সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। ঠিক একদিক থেকে ককটেল এবং আর এক দিক থেকে পুলিশ সদস্যদের যে ফাঁকা গুলি একের পর এক আমরা দেখতে পাচ্ছি যেই ফাঁকা আওয়াজগুলো রয়েছে পুলিশ সেগুলো কিন্তু মারছে, সেই চিত্র আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। একদিক থেকে ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে এবং ঠিক আরেক দিক থেকে আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যদের এবং এনসিবির নেতাকর্মীদের গাড়ি বহরকে লক্ষ্য করে কিন্তু ইট পাটকেলগুলো নিক্ষেপ করা হচ্ছে এবং হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম এদের গাড়ি বহরকে লক্ষ্য করে কিন্তু একের পর এক আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু যেই ফাঁকা আওয়াজগুলো রয়েছে সেগুলোকে কিন্তু মারা হচ্ছে এবং অন্যদিক থেকে তারা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ককটেল বিস্ফোরণ এর ঘটনা কিন্তু প্রথমে ঘটেছে এবং তারপরে এনসিবির নেতাকর্মীদের গাড়ি বহরকে লক্ষ্য করে একের পর এক তারা ইট পাটকেল নিক্ষেপ করছে। পুরো গোপালগঞ্জ শহর যেন রণক্ষেত্রে পরিণত হয়েছে। আজকে সকাল নাগাদ প্রথমে পুলিশ সদস্যদের গাড়ি বহরে হামলা ভাঙচুর এবং এরপরে সেই গাড়ি বহরে অগ্নিসংযোগের ঘটনা ঘটায় তারা।
আমরা সেই ঘটনা দেখার পর আমরা যেই চিত্র দেখতে পেয়েছি, সদর ইউনিয়নের গাড়িবহরে কিন্তু হামলার ঘটনা ঘটে। সেই সদর ইউনিয়নের গাড়িবহরে হামলার ঘটনা ঘটার পর কিন্তু সেই গাড়িটি একদমই ভেঙে চুরমার করে দেয়। আমরা দেখতে পাচ্ছি এনসিপির নেতাকর্মীদের সকল গাড়িবহরগুলো কিন্তু আওয়ামী লীগ ছাত্রলীগের বাধার মুখে পড়েছে এবং র্যাব প্রোটোকলের মধ্য দিয়েও কিন্তু তারা বের হতে পারছে না। প্রায় দীর্ঘ আধা ঘন্টা যাবৎ কিন্তু একের পর এক এই ইট পাটকেল নিক্ষেপের ঘটনা কিন্তু ঘটছে। আমরা দেখতে পাচ্ছি আবারও আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু জ্বালা দিয়েছেন, সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আবারও আওয়ামী লীগের কর্মীদের ধাওয়া দিয়েছেন এবং তারাও একদিক থেকে একের পর এক ইট পাটকেল কিন্তু নিক্ষেপ করছেন এবং যেই হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম এবং তাসলিম জারাদের গাড়িবহর রয়েছে, সেই গাড়িবহর কিন্তু এই মুহূর্তে আওয়ামী লীগ ছাত্রলীগের বাধার মুখে পড়েছে এবং দীর্ঘ সময় যাবৎ কিন্তু দুই দিক থেকে ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনা ঘটছে। দর্শক, আমরা আপনাদেরকে গোপালগঞ্জ থেকে দেখাচ্ছিলাম। গোপালগঞ্জে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, তাসলিম জারাদের গাড়িবহর এই মুহূর্তে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাধার মুখে একের পর এক ফাঁকা গুলিগুলো নিক্ষেপ করা হচ্ছে এবং আরেক দিক থেকে কিন্তু যেই আমরা দেখতে পাচ্ছি র্যাব সদস্যদের গাড়িগুলো কিন্তু এই মুহূর্তে ঘুরিয়ে তারা আবারও পুনরায় ব্যাক করছেন, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। হাসনাত আব্দুল্লাহরা কিন্তু এই সড়কটি ব্যবহার করে তারা যেতে পারেননি, তাদের গাড়িগুলোকে কিন্তু এই মুহূর্তে বাধার মুখে আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু ফেলে দিয়েছেন এবং একের পর এক শব্দ ভেসে আসছে, যেই ফাঁকা আওয়াজ, ককটেল বিস্ফোরণ, সেই ককটেল বিস্ফোরণের শব্দগুলো কিন্তু এই মুহূর্তে বেশি আসছে। আমরা দেখতে পাচ্ছি পুরো গোপালগঞ্জ জেলা যেন রণক্ষেত্রে পরিণত হয়েছে। একের পর এক ককটেল এবং ফাঁকা আওয়াজ, ফাঁকা গুলি সবগুলো কিন্তু এই মুহূর্তে ছুটছে। পুরো গাড়িবহর যেন রণক্ষেত্রে পরিণত হয়েছে এবং সড়কের সামনে কিন্তু সকল গাড়িবহরগুলো এই মুহূর্তে আটকে গিয়েছে। দর্শক, সেই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি পুরো গাড়িবহর এই মুহূর্তে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাধার মুখে। গোপালগঞ্জ সরকারি কলেজের সামনে এই ঘটনা কিন্তু ঘটছে, ঠিক গোপালগঞ্জ প্রেস ক্লাবের সামনের এই চিত্র আমরা দেখতে পাচ্ছি। হাসনাত আব্দুল্লাহ, তাসলিম জারা, সার্জিস আলমদের বহন করা গাড়িটি কিন্তু এই মুহূর্তে র্যাব প্রোটোকলে আবারও কিন্তু অন্যদিকে ঘুরিয়ে তারা চলে যাচ্ছে এবং পুলিশ সদস্যরা একের পর এক ফাঁকা আওয়াজ নিক্ষেপ করেও কিন্তু যেই রণক্ষেত্র চলছে দীর্ঘ সময় যাবৎ, সেটিকে কিন্তু থামাতে পারেননি। একের পর এক আমরা দেখছি র্যাবের গাড়িগুলো কিন্তু এই মুহূর্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, তাসলিম জারাদের যে গাড়িবহর ছিল, যেই গাড়িবহরকে ঘিরে দীর্ঘক্ষণ চলা একের পর এক যেই ফাঁকা গুলিগুলো ছুড়েছিল, সেই গুলিগুলো কিন্তু এখনো ছোড়া হচ্ছে, সেই চিত্র কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু পুলিশ সদস্যদের যে এপিসি, সেনা সদস্যদের যে এপিসি ভ্যান রয়েছে, সেই এপিসি ভ্যান কিন্তু এই মুহূর্তে ঘটনাস্থলে নিয়ে আসা হয়েছে এবং সেই ভ্যান থেকে কিন্তু একের পর এক ফাঁকা হাউসগুলো কিন্তু নিক্ষেপ করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঠিক সেনা সদস্যদের যে এপিসি ভ্যান, সেই এপিসি কিন্তু এই মুহূর্তে যাচ্ছে এবং সেনা সদস্যরা কিন্তু তাদের যেই হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, আমরা দেখতে পাচ্ছি একের পর এক কিন্তু সেনা সদস্যরা তাদেরকে লক্ষ্য করে কিন্তু যেই ফাঁকা গুলিগুলো রয়েছে সেগুলোকে কিন্তু এই মুহূর্তে নিক্ষেপ করছে এবং প্রতিরোধের মুখে এই মুহূর্তে এনসিপির নেতাকর্মীদেরকে গাড়িবহরকে কিন্তু এই মুহূর্তে আবারও ধাওয়া দিয়েছে, সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে আত্ম দেখতে পাচ্ছি। জোরে পেছনে যান, তারেকদের দেখতেছি না। দর্শক, একের পর এক কিন্তু আমরা সেই চিত্র দেখতে পাচ্ছি। সেনা সদস্যরা কিন্তু যেই একের পর এক যেই ফাঁকা আওয়াজগুলো সেগুলো কিন্তু নিক্ষেপ করছে এবং দীর্ঘক্ষণ যাবৎ এই যেই চিত্র কিন্তু গোপালগঞ্জের সড়কে কিন্তু এই এক চিত্র কিন্তু চলছে। দর্শক, পুরো হাসনাত আব্দুল্লাহ, তাসলিম জারা, সার্জিস আলমদের গাড়ি বহর কিন্তু এই বাধার মুখে পড়লে একের পর এক কিন্তু ককটেল
এবং এবং আন্দোলনকারীরা কিন্তু ভাই একের পর আমরা দেখতে পাচ্ছি সামনে থেকে কিন্তু ইটপাটগুলোকে নিক্ষেপ করা হচ্ছে এবং দেখতে পাচ্ছি একের পর এক ফাঁকা হাউসগুলো নিক্ষেপ করেও কিন্তু তাদেরকে পরিস্থিতি স্বাভাবিক করতে পারছেন না, সেই চিত্র আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। সর্বশেষ দর্শক, গোপালগঞ্জ সদর থেকে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সামনে একটি এপিসি ভ্যান রয়েছে, সেই এপিসি ভ্যানের পেছনে সেনা সদস্যদের গাড়িতে এই মুহূর্তে আমরা অবস্থান নিয়ে কিন্তু দাঁড়িয়ে আছি। আমরা দেখতে পাচ্ছি সেনা সদস্যদের গাড়িকে লক্ষ্য করে কিন্তু একের পর এক যেই ইটপাটকেলগুলো রয়েছে সেগুলোকে কিন্তু এই মুহূর্তে নিক্ষেপ করা হচ্ছে এবং বড় বড় যেই পাথর এবং ইটের খোয়াগুলো রয়েছে সেগুলোকে কিন্তু একের পর এক নিক্ষেপ করা হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি একটি সড়ক পুলিশ সদস্যদের সহায়তায় ফাঁকা করা গেলেও অপর সড়ক থেকে কিন্তু আবারও আটকে সেখান থেকে একই চিত্র কিন্তু তারা একই পরিবেশ কিন্তু তৈরি করছে। প্রথমে গাড়ি আটকে দিয়ে সেখানে ইটপাটকেল নিক্ষেপ এবং ইটপাটকেল নিক্ষেপ করে কিন্তু তারা গাড়ি আটকে দেওয়ার চেষ্টা করছে। পুরো গোপালগঞ্জ শহর যেন এই মুহূর্তে একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে। দর্শক, সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। দর্শক, একের পর এক চলছে ফাঁকা ওয়াস এবং ইটপাটকেল, দুই দিক থেকে বেশ কয়েক দিক থেকে এই ইটপাটকেলগুলো নিক্ষেপ করা হয় এবং ইটপাটকেলগুলো নিক্ষেপ করায় আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যদেরাও কিন্তু এই মুহূর্তে দৌড়ে দৌড়ে আসছেন এবং তাদেরকে লক্ষ্য করে একের পর এক ইটপাটকেলগুলোকে নিক্ষেপ করা হচ্ছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি গোপালগঞ্জের পুরো সড়ক জুড়ে এই চিত্র কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। একের পর এক ফাঁকা আওয়াজ এবং অপর দিক থেকে টিয়ার শেল ইটপাটকেলগুলো নিক্ষেপ করা হচ্ছে। পুরো গোপালগঞ্জ শহর যেন রণক্ষেত্রে পরিণত হয়েছে। গোপালগঞ্জ সরকারি কলেজের সামনের সড়কে কিন্তু এই চিত্র আমরা সব থেকে বেশি দেখতে পেয়েছি। পুলিশ যতই পিছু উঠছে ঠিক ততই তাদেরকে নিক্ষেপ করে ইটপাটকেলগুলো নিক্ষেপ করা হচ্ছে। পুলিশ সেনাবাহিনীদের উপস্থিতিদের মধ্যেও কিন্তু তারা এই পুরো গোপালগঞ্জ শহরকে এই মুহূর্তে রণক্ষেত্রে পরিণত করেছে। দর্শক, সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। গাড়িকে লক্ষ্য করে কিন্তু এই মুহূর্তে ইটপাটকেলগুলোকে নিক্ষেপ করছে এবং সেগুলোকেও প্রতিরোধ করতে কিন্তু বারবার তারা অবস্থান নিচ্ছে। সেই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পুরো গোপালগঞ্জ যেন একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে। কিছুটা ধরে ফাঁকা করা গেলেও ঠিক অপর সড়ক থেকে আবারও পুনরায় তারা অবস্থান নিয়ে কিন্তু পুনরায় ইটপাটকেল কিন্তু নিক্ষেপ করা শুরু করছেন। দর্শক, সেই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বেশ সময় যাবত চলা এই চিত্র কিন্তু আমরা গোপালগঞ্জ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একের পর এক ইটপাটকেল নিক্ষেপ সহ কিন্তু ফাঁকা গুলি, অপর দিক থেকে কিন্তু ফাঁকা গুলিগুলো মারা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। সেই শব্দ কিন্তু আসলে আমরাই আমাদের কান বন্ধ হয়ে যাওয়ার মতো দর্শক, আমরা দেখতে পাচ্ছি কিন্তু গোপালগঞ্জ শহর জুড়ে এই মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হয়েছে। সেনা সদস্যরা কিন্তু একের পর ফাঁকা আওয়াজগুলো কিন্তু ছুটছেন, সেগুলো কিন্তু আমরা এই মুহূর্তে
দেখতে পাচ্ছি এবং পুরো গাড়ি জুড়ে গোপালগঞ্জের পুরো সড়ক জুড়ে কিন্তু এই চিত্র আমরা কিন্তু এই মুহূর্তে দর্শক যেখানে বসে আমরা মূলত আপনাদেরকে সরাসরি সংবাদের মধ্য দিয়ে এই দৃশ্য দেখাচ্ছি, সেই অবস্থানে এই মুহূর্তে অবস্থান নিয়ে দাঁড়িয়ে থাকায় কিন্তু এই মুহূর্তে দায় হয়ে দাঁড়িয়েছে এবং যেই সকল সেনাবাহিনী বা পুলিশ সদস্যদের গাড়িগুলো যেগুলো দীর্ঘ সময় যাবৎ এনসিপির নেতাকর্মীদেরকে প্রোটোকল দিয়ে এখানে এই অবধি নিয়ে এসেছিল, সেই গাড়িগুলো কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দর্শক। এবার কিন্তু শেষ সময় আমরা যেমনটি দেখতে পেয়েছি যে টিয়ার শেল কিন্তু নিক্ষেপ করা হচ্ছে একের পর এক, কিন্তু এখন টিয়ার শেল সেগুলোকে কিন্তু পুলিশ নিক্ষেপ করছে। এই কিন্তু প্রথমেই টিয়ার শেলগুলো কিন্তু এই স্থানে নিক্ষেপ করা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি কিন্তু একের পর এক নিক্ষেপ করা হচ্ছে। এরপরেও যেই পরিস্থিতি গোপালগঞ্জের সেটি কিন্তু স্বাভাবিক করা একদমই কঠিন হয়ে দাঁড়িয়েছে। দর্শক, দীর্ঘ সময় যাবৎ চলা এই দীর্ঘ সময় ধরেই ঘন্টা ধরে দর্শক, আমরা আপনাদেরকে সেই দীর্ঘ সময় যাবৎ দেখাচ্ছি একের পর এক পুরো গোপালগঞ্জ শহর যেন রণক্ষেত্রে পরিণত হয়েছে এবং এই মুহূর্তে পুলিশ কিন্তু টিয়ার শেলগুলো নিক্ষেপ করছে এবং প্রথমে তারা ফাঁকা গুলিগুলো নিক্ষেপ করলেও সেখানে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা সেগুলোকে উপেক্ষা করেই সামনের দিকে এগিয়ে আসছিলেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একের পর এক টিয়ার শেলগুলো নিক্ষেপ করেও তাদেরকে কিন্তু দমানো যাচ্ছে না এবং তারা চারদিক থেকে ইটপাটকেল সহ কিন্তু তারা দীর্ঘ সময় যাবৎ এই ইটপাটকেলগুলো নিক্ষেপ করেই যাচ্ছে এবং পুরো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুলিশ সদস্যরা কিন্তু তাদেরকে প্রতিহত করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সেই চিত্র আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। দীর্ঘ সময় যাবৎ চলা এই ঘটনায় পুলিশের মুখোমুখি আন্দোলনকারীরা গাড়িতে আছেন ওদের সাথে আপনি গাড়িতে উঠলেই তো হইতো, সেনাবাহিনীর গাড়ি আছে দুই পাশে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখনো কিন্তু একের পর এক থাকেন ওখানে থাকেন, একের পর এক কিন্তু আমি সেনাবাহিনীর গাড়িতে টিয়ার শেলগুলো নিক্ষেপের ঘটনা ঘটছে। পুরো গোপালগঞ্জ সড়ক যেন রণক্ষেত্রে পরিণত হয়েছে। গোপালগঞ্জ সরকারি কলেজ, গোপালগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং গোপালগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কগুলো, সেই স্বর্ণকলি উচ্চ বিদ্যালয় রয়েছে, সেই গোপালগঞ্জ স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়ের সামনে সড়কটি এবং গোপালগঞ্জ সরকারি কলেজের সামনের সড়কটি এবং উপজেলা পরিবার পরিকল্পনার সামনের যেই সড়কটি রয়েছে গোপালগঞ্জ, সড়কগুলো যেন এই মুহূর্তে পুরো রণক্ষেত্রে পরিণত হয়েছে। একে একে এপিসি ভ্যান দিয়েও কিন্তু ফাঁকা গুলি নিক্ষেপ করেও তাদেরকে কিন্তু দমানো যাচ্ছে না, সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। নিয়ে গেছে দেখতে পাচ্ছেন
পাচ্ছি সড়কের যে চিত্র, সেই চিত্র আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। দর্শক, আমরা দেখতে পাচ্ছি সড়কের কিন্তু বেহাল দশা কিন্তু করে রেখেছে তারা, এবং একের পর এক কিন্তু ফাঁকা আওয়াজ এবং নিক্ষেপ করেও তাদেরকে কিন্তু থামানো যাচ্ছে না। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, আমরা যেই সড়কটিতে রয়েছি সেই সড়কটি সামনে থেকেও কিন্তু একই পরিবেশ, সামনের সড়কও কিন্তু অবরোধ করে অবস্থান নিয়েছে তারা। গলি থেকে একের পর এক আমরা শুনতে পাচ্ছি এদিক থেকেও ঠিক একই চিত্র, বারবার কিন্তু যেই ফাঁকা আওয়াজ এবং ইট পাটকেল কিন্তু একদিক থেকে নিক্ষেপ করা হচ্ছে। বারবার এনসিপির নেতাকর্মীদের যেই গাড়িবহর রয়েছে সেই গাড়িবহর কিন্তু আওয়ামী লীগের, ছাত্রলীগের, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের বাধার মুখে এসে কিন্তু পড়ছে। আমরা দেখতে পাচ্ছি পুরো সড়কে কিন্তু এই মুহূর্তে তারা ইট পাটকেল ফেলে তারা সড়কগুলো অবরোধ করার চেষ্টা করলেও এই মুহূর্তে সেটি কিন্তু কোনোভাবেই সম্ভব হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি পুরো সড়ক জুড়ে একই চিত্র দেখা যাচ্ছে। দর্শক, এই পুরো ঘটনার মধ্যেও কিন্তু সার্জিক শাসনাদের যে গাড়িবহর যেটি ছিল সেই গাড়িবহরের সামনে এবং পেছনে সেনা সদস্যদের, পুলিশ সদস্যদের যেই প্রোটোকল ছিল সেই প্রোটোকল কিন্তু এই মুহূর্তে সড়কে থাকলেও সার্জিক শাসনাদের গাড়িবহর কিন্তু এই মুহূর্তে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। সেই তথ্যটি কিন্তু আমরা এই মুহূর্তে পেয়েছি এবং আমরা যেমনটি দেখতে পাচ্ছি পুরো সড়ক জুড়ে যেন রণক্ষেত্রে এই মুহূর্তে পরিণত হয়েছে। দর্শক, আমরা এই মুহূর্তে এপিসি ভ্যানের সামনে রয়েছি এবং আমরা দেখতে পাচ্ছি একে একে আবারও কিন্তু এক অন্য দিক থেকে কিন্তু ইটপাটকেল নিক্ষেপ করা হচ্ছে এবং এক কথায় বলতে গেলে একদিক থেকে গাড়ি নিয়ে বের হতে গেলে ঠিক সেই সামনের সড়ক অবরোধ করে দিলেও ঠিক অপর যেই সড়কটি থাকে সেই সড়ক থেকে বের হতে গেলে সেই সড়কও কিন্তু এই মুহূর্তে অবরোধ করে দিচ্ছে। সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং পুরো গোপালগঞ্জ শহর যেন রণক্ষেত্রে পরিণত হয়েছে এবং অভ্যুত্থান পরবর্তী সময়ে সেই 1 জুলাই 2025-এ যে জুলাই পদযাত্রা রয়েছে সেই জুলাই পদযাত্রা করে এনসিপির শীর্ষ নেতারা 64 জেলায় পদযাত্রা করতে বের হলেও তারা একাধিক জেলায় পদযাত্রা শেষ করে আজকে সকাল 9টা নাগাদ বরিশাল থেকে রওনা দিয়ে তারা গোপালগঞ্জের উদ্দেশ্যে আসেন এবং গোপালগঞ্জে সকাল যখন দুপুর 1টা বাজে, ঠিক দুপুর 1টার সময় কিন্তু তারা গোপালগঞ্জে পৌঁছান এবং গোপালগঞ্জে এসে পৌঁছানোর পরেই কিন্তু সেখানে তাদের যেই সমাবেশ স্থল রয়েছে, যেই পদযাত্রার স্থল, সেই মঞ্চ কিন্তু ভেঙে চুরমার করে দেন আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং সেটিকে ভেঙে চুরমার করে দেওয়ার পরে পরেও আমরা যেই চিত্র দেখতে পেয়েছি তার আগে কিন্তু ইওনোর গাড়িবহরে হামলা চালানো হয় এবং ঠিক তার আগে এক পুলিশ সদস্যের যে গাড়িবহর রয়েছে সেই গাড়িবহরে হামলা চালিয়ে পুরো গাড়িবহর কিন্তু ভেঙে ফেলা হয়। সেই গাড়ি কিন্তু পুরো জ্বালিয়ে দেওয়া হয়। প্রথমে হামলা ভাঙচুর করে কিন্তু পুরো গাড়িবহরটিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একে একে সেই গাড়িবহরও কিন্তু আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল এবং এরপরে সেখানে আরেকটি মোটরসাইকেল আগুন জ্বালিয়ে দেওয়া হয়। এরপর এনসিপির শীর্ষ নেতাকর্মীরা পুলিশ প্রোটোকলের, সেনা সদস্যদের প্রোটোকলের মধ্যে দিয়ে
গোপালগঞ্জে পৌঁছালো, সেখানেও কিন্তু তারা পৌঁছানোর ঠিক 10 থেকে 15 মিনিট আগেই কিন্তু তাদের যে সমাবেশ স্থলের মঞ্চটি ছিল সেই মঞ্চ কিন্তু ভেঙে একদমই চুরমার করে দেওয়া হয়। ভেঙে কিন্তু চুরমার করে দেওয়া হয় এবং সেই সমাবেশ স্থলের মঞ্চ ভেঙে চুরমার করে দেওয়ার পর কিন্তু হাসনাত আব্দুল্লাহ, তাসনিম জারা, সাজিশ আলমরা কিন্তু এই সমাবেশ স্থলে পৌঁছান এবং সেখানে পৌঁছে তারা বক্তব্য দিয়ে গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে চ্যালেঞ্জ জানিয়ে এখান থেকে যখনই তাদের গাড়িবহর নিয়ে তারা এখান থেকে বের হন, ঠিক সেই সময় কিন্তু তাদের সামনের সড়ক আটকে কিন্তু একের পর এক ককটেল বিস্ফোরণ এবং ইট পাটকেল নিক্ষেপ করতে শুরু করে আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং সেই ককটেল বিস্ফোরণ ঘটানোর পর কিন্তু সেই সড়কে সেনাবাহিনী পুলিশের বাধার মুখে পড়ে নেতাকর্মী আওয়ামী লীগের নেতাকর্মীরা বাধা প্রদান করলেও এরপরে সেখান থেকে কিন্তু একে একে অপর একটি সড়ক ধরে পিসি ভ্যান নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা সামনের দিকে আগানোর চেষ্টা করলেও সেখানেও কিন্তু তাদের গাড়িবহরে একের পর এক হামলা চালানো হয় এবং যেই ইটপাটকেল রয়েছে সেই ইটপাটকেল কিন্তু নিক্ষেপ করা হয়। আমরা এই মুহূর্তে রয়েছি আনসারব যেই বিডিপি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে গোপালগঞ্জ, সেই আনসারব বিডিপি কেন্দ্রের সামনে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আমরা একটি এপিসি ভ্যানের সামনে রয়েছে এবং আমরা এই মুহূর্তে সেনা সদস্যদের গাড়ির ভেতরে রয়েছি এবং চারপাশের পরিস্থিতি এতটাই উত্তপ্ত, পুরো গোপালগঞ্জ যেন একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে। পুরো গোপালগঞ্জ এই মুহূর্তে একদমই রণক্ষেত্রে পরিণত হয়েছে। একের পর একদিক থেকে ইটপাটকেল নিক্ষেপ এবং অপর দিক থেকে পুলিশ সদস্যদের, সেনা সদস্যদের যেই ফাঁকা গলিগুলো রয়েছে এবং পুলিশ সদস্যদের যেই টিয়ার শেলগুলো রয়েছে সেই টিয়ার শেল নিক্ষেপ ফাঁকা গুলিগুলো মিলিয়ে কিন্তু এই মুহূর্তে পুরো গোপালগঞ্জ শহর যেন একটি রণক্ষেত্রে পরিণত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি একের পর এক সেনাবাহিনীর যে এপিসি ভ্যান রয়েছে সেই এপিসি ভ্যান কিন্তু এগিয়ে যাচ্ছে এবং একের পর এক কিন্তু চারদিক থেকে যেই ফাঁকা গুলিগুলো রয়েছে সেগুলোকে কিন্তু নিক্ষেপ করা হচ্ছে। দর্শক, পুরো গোপালগঞ্জের পরিস্থিতি কিন্তু একদমই উত্তপ্ত হয়ে রয়েছে। লক্ষ্য করে ইট পাটকেল ছুড়লে তারা কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে পুরো গোপালগঞ্জ, আপনি প্রেস ক্লাবে থাকেন, পুরো গোপালগঞ্জ শহর জুড়ে কিন্তু এই মুহূর্তে একের পর এক ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা কিন্তু ঘটেছে আওয়ামী লীগ নেতাকর্মীদের ভিতরে এবং এই মুহূর্তে পুরো গোপালগঞ্জের সড়ক আটকে দিয়ে যেই গোপালগঞ্জে প্রবেশ পথ যেখান থেকে মূলত তাসনিম জারা, হাসনাত আব্দুল্লাহ, সার্জিসরা যেই সড়ক দিয়ে এই গোপালগঞ্জ সদরে প্রবেশ করেছিলেন সেই সকল সড়ক জুড়ে কিন্তু এই মুহূর্তে একের পর এক সেনাবাহিনীর গাড়ি, পুলিশ সদস্যদের গাড়িকে লক্ষ্য করে কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে এবং এটা শুনলে আবার দেখতে পাচ্ছি গোপালগঞ্জের সড়কগুলো একেবারে দর্শক, পুরো গোপালগঞ্জের সড়ক, আমরা রয়েছে এই মুহূর্তে ঈদগাহ মাঠের সামনের সড়কে। পুরো গোপালগঞ্জের সড়ক যেন একদমই থমথমে পরিবেশ বিরাজ করছে এবং একের পর এক ইটপাটকেল নিক্ষেপ এবং সেনা সদস্যদের ফাঁকাগুলি তাদেরকে এখান থেকে ছত্রভঙ্গ করতে যে তাদের আপ্রাণ চেষ্টা, পুরো গোপালগঞ্জে স্থবির অবস্থা বিরাজ করছে এবং চারপাশের যতগুলো সড়ক রয়েছে প্রত্যেকটি সড়ক নিস্তেজ হয়ে পড়েছে। দর্শক, সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছি
পাচ্ছেন বিভিন্ন সড়কের আশপাশ থেকে কিন্তু দর্শক যে সকল বাইপাস সড়কগুলো থেকে তারা বের হবার চেষ্টা করছেন, ঠিক সেই সড়কগুলো দিয়েই কিন্তু এই মুহূর্তে পুনরায় ইট পাটকেলগুলোকে কিন্তু এই মুহূর্তে নিক্ষেপ করা হচ্ছে। আহতটারে ঢুকাইছে এই মাত্র হিনতে। আমরা লাইভ করতেছি তো। এই পাটা কোথা? বেলাঙ্কার এখান থেকে ভালো তবে এনসিপি পার্টি দর্শক আমরা এই মুহূর্তে সর্বশেষ পরিস্থিতি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। গোপালগঞ্জের বিভিন্ন সড়কের পাশ থেকে বের হয়ে কিন্তু সেনা সদস্যদের, পুলিশ সদস্যদের এবং যেই র্যাব সদস্যদের গাড়িকে লক্ষ্য করে কিন্তু একের পর এক কিন্তু ইট পাটকেলগুলো নিক্ষেপ করা হচ্ছে এবং যেই পাশ থেকেই মূলত ইট পাটকেলগুলো নিক্ষেপ করা হচ্ছে ঠিক সড়কের সেই পাশ থেকেই আমরা দেখতে পাচ্ছি, এই যে সড়ক দেখতে পাচ্ছেন ঠিক সেই সড়কের এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেই বাইপাস সড়কগুলো থেকে বের হয়ে কিন্তু তারা একের পর এক যেই ফাঁকাগুলি রয়েছে সেগুলোকে নিক্ষেপ করেও কিন্তু পরিস্থিতি স্বাভাবিক করা যাচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুরো গোপালগঞ্জের আশপাশের যেই সড়কগুলো রয়েছে প্রত্যেকটি সড়ক যাতে স্থবির হয়ে পড়েছে এবং একদমই নিস্তেজ হয়ে পড়েছে গোপালগঞ্জের সড়ক। সেই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই দুটো বাচ্চা দেখতে পাচ্ছেন এখনো কিন্তু আমরা দেখতে পাচ্ছি আশপাশের সড়কগুলো থেকে বের হয়ে যখনই তারা আবারও গাড়িকে আটকানোর চেষ্টা করছে, গাড়িকে লক্ষ্য করে এই যখনই ইট পাটকেলগুলো নিক্ষেপ করা হচ্ছে ঠিক সেই সময় কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করতে কিন্তু সেনা সদস্যরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। গোপালগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে সড়ক থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। জেলা প্রশাসক স্কুল কলেজ গোপালগঞ্জ সেই সড়কেও কিন্তু এই মুহূর্তে একই চিত্র বিরাজ করছে। সড়কের সামনের সড়ক কিন্তু একদমই স্থবির অবস্থা কিন্তু আমরা লক্ষ্য করছি। সেই চিত্র আমরা দেখতে পাচ্ছি একের পর এক কিন্তু ফাঁকা গলিগুলো নিক্ষেপ করেও পরিস্থিতি স্বাভাবিক করা যাচ্ছে না। আমরা এই মুহূর্তে ঠিক সেনা সদস্যদের যে গাড়িবহর সেই গাড়িবহরের সাথে রয়েছে এবং মানুষ পুলিশ দেখলেও লঙ্গি টঙ্গি সাইডে পালাইতো। এদিকে এখনো তো বুঝ জাগাইতে পারে নাই। দেখতে পাচ্ছি আচ্ছা আছে দেব ঠিক হয়। দর্শক এই মুহূর্তে দেখছেন গোপালগঞ্জের সড়কগুলো কিন্তু একদমই নিস্তেজ হয়ে পড়েছে এবং পুরো গোপালগঞ্জ যেন এই মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হয়েছিল। সেই গোপালগঞ্জের সড়ক ছেড়ে কিন্তু আমরা এই মুহূর্তে ঠিক সামনের দিকে এগিয়ে এসেছি এবং এনসিপির নেতাকর্মীদের যে গাড়িবহর সেই গাড়িবহর কিন্তু এই সেনা সদস্যদের গাড়িবহরের সামনে রয়েছে এবং এনসিপির শীর্ষ নেতৃবৃন্দদের যে গাড়িবহর সেই গাড়িবহর কিন্তু এই মুহূর্তে জেলা প্রশাসক কার্যালয় কিন্তু এই মুহূর্তে অবস্থান নিয়েছে। দর্শক আমরা এই মুহূর্তে গোপালগঞ্জের ঠিক সড়ক থেকে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুরো গোপালগঞ্জ যেন রণক্ষেত্রে পরিণত হয়েছিল। আমার হচ্ছে কত জানেন? 40। আমার ওই ডুবে চলবে দেখতে পাচ্ছি। দর্শক এই মুহূর্তে
দেখা যাচ্ছে সেনা সদস্যদের যে এপিসি ভ্যানগুলো রয়েছে সেই এপিসি ভ্যান কিন্তু এই মুহূর্তে সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে এবং এনসিপির নেতাকর্মীদের যে গাড়িবহর কিছু গাড়িবহর কিন্তু এই মুহূর্তে সেনা সদস্যদের গাড়ির সামনে রয়েছে এবং এনসিপির শীর্ষ নেতাদের একটি গাড়িবহর কিন্তু এই মুহূর্তে জেলা প্রশাসক প্রোটোকল দিয়ে আসলে যারা এনসিপিতে রয়েছেন তাদেরকে গোপালগঞ্জ থেকে বের করে সেনা সদস্যদের আপ্যায়ন চেষ্টায় এবং তাদের প্রোটোকলের মাধ্যমে কিন্তু এই মুহূর্তে যেই এনসিপির নেতাকর্মীরা যারা গোপালগঞ্জে আটকা পড়েছিল আওয়ামী লীগের বাধার মুখে পড়েছিল সেই বাধা থেকে কিন্তু উদ্ধার করে সেনা সদস্যরা সাহসিকতার সাথে কিন্তু এই মুহূর্তে তাদেরকে নিয়ে গোপালগঞ্জ ত্যাগ করছেন সেটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। সেনা সদস্যদের বেশ কয়েকটি গাড়ি এবং এপিসি ভ্যান এর সহায়তায় কিন্তু তারা এই মুহূর্তে এখান থেকে বের হয়ে যাচ্ছেন এবং তাদের গাড়ি বহরকে লক্ষ্য করেও একের পর এক ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে। সেই ইটপাটকেলকে উপেক্ষা করে সাহসিকতার সহিত সেনা সদস্যরা কিন্তু তাদেরকে এখান থেকে নিরাপদে বের হয়ে যেতে কিন্তু সাহায্য করছেন এবং দীর্ঘ সময় যাবৎ আটকা পড়া এনসিপির নেতাকর্মীদেরকে এই মুহূর্তে নিরাপদে গোপালগঞ্জ সদর থেকে কিন্তু এখান থেকে বের করে নেওয়া হচ্ছে। দর্শক, এই সেনা সদস্যদের